This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে একদম সরকারে বসে আছে। আমাদের মূল মন্ত্র একটাই, আমরা যারা রাজনীতি করি সকলের জন্য সমানাধিকার, সেটা ঈদের নামাজ হোক আর যে কোনো অন্য অনুষ্ঠান হোক, সেটাই মূল বিষয়। ফলে যদি কোনো রাষ্ট্র বা সমাজ কারোর জন্য ভিন্ন মত করে, তাহলে সেই রাষ্ট্র বা সমাজ সংবিধানকে উপেক্ষা করছে। আপনি বলছেন আইন সবার জন্য, কিন্তু চলবে না, চলবে না, চলবে না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমরাই দরকার এক বলবে। দেখুন, আমার কথাটা হচ্ছে যে ওনারা যতটা ভাবনা চিন্তা করছেন, সেই ভাবনা চিন্তার পরবর্তীতে কোনো ফল তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজনদের জীবন জীবিকা যেটার উপর নির্ভর, সেই জায়গাটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তার পরবর্তীতে তারা কোনো শব্দ করছে না, যারা আজকে একদম সরকারে বসে আছে। আমাদের মূল মন্ত্র একটাই, আমরা যারা রাজনীতি করি তাদের মন্ত্র একটাই থাকা উচিত, হওয়া উচিত, এবং আমাদের সকলের একটাই, সেটা হচ্ছে মানুষের সর্বক্ষেত্রে পাশে থাকা। আজকে যাদের জীবন জীবিকাটাকে তারা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, বুলডোজার রাজ চালানোর চেষ্টা করছে আমাদের বাংলার বুকে, সেই বুলডোজার রাজকে আমরা ধিক্কার জানাই। এবং ধিক্কার জানিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর নির্দেশিকা অনুসারে ওনার উপস্থিতিতে আমরা সকলে মাঠে নেমেছি, এবং আগামী দিনেও এই লড়াই চলবে। আমরা একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে যারা সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে তার পরবর্তীতে এরকম নোংরা বক্তব্য রাখে এবং মূলত তারা তাদের চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, আমরা কিন্তু চোখের জল মুছতে জানি। এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হওয়ার ফলে আমরা বারবার একটা কথা বলবো যে আপনারা সকলে জানেন, আজকে যখন নেত্রী মাঠে নেমেছেন, এটা কোনো পূর্ণ 10 ঘন্টা আগে থেকে 12 ঘন্টা আগে থেকে কোনো কর্মসূচি ডিক্লেয়ার ছিল না। হঠাৎ করেই এখানে কর্মসূচির উপস্থিত হওয়া, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমেছেন, সেখান থেকেও আপনারা বুঝতে পারছেন সেই 41% সংখ্যক লোকজন যারা ভোট দিয়েছে দিদিকে, তারা কিন্তু দিদির সাথেই আছে, তাদের কণ্ঠস্বরে জয় বাংলাই আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী আছে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদী। দেখুন, আমাদের বঙ্গ রাজনীতিতে এই দৃশ্য আমরা কোনোদিনও দেখিনি। যে কথাটা আপনি উল্লেখ করলেন যে ডিম ছোড়ার রাজনীতি, এটা কোনোদিন বাংলার রাজনীতি গ্রহণ করে না। তার পাশাপাশি এই দৃশ্য দেখতে পাচ্ছি যে কিভাবে সদবা ব্যক্তির গায়ে সাদা থান পরিয়ে তাকে রাস্তার মধ্যে ঘোরানো হচ্ছে, এবং সেই জিনিসটা দেখে খুব এনজয় করছে কিছু লোকজন। আমাদের মূল মন্ত্র হচ্ছে মানুষজনদের সুখে দুঃখে পাশে থাকা। সেখানে যারা এই নোংরামি করছে, যারা এইটাকে চিত্র সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কোনো ক্ষেত্রেই সমর্থনযোগ্য নয়। এটার প্রতিবাদ আমরা সেই দিনও করেছিলাম, আগামী দিনেও করব। সকলের জন্য সমানাধিকার, সেটা ঈদের নামাজ হোক আর যে কোনো অন্য অনুষ্ঠান হোক, সেটাই মূল বিষয়। ফলে যদি কোনো রাষ্ট্র বা সমাজ কারোর জন্য ভিন্ন মত করে, তাহলে সে রাষ্ট্র বা সমাজ সংবিধানকে উপেক্ষা করছে।
আপনি বলছেন আইন সবার জন্য, কিন্তু দিলীপ ঘোষ তো কালকে বলছেন যে শুধুমাত্র প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতাদের জন্য রেড রোড হবে, মুসলিমদের জন্য কোনো জায়গা নেই। এটা দিলীপ বাবুর ব্যক্তিগত মতামত, আমি জানি না। ভারতবর্ষের সংবিধান একথা বলে। না, উস্কানিমূলক করতে তিনি বলছেন পাকিস্তানি চলে যেতে, পাকিস্তানে কে পাকিস্তান যাবে সেটা ভারতবর্ষের সংবিধান ঠিক করে। ভারতবর্ষের সংবিধান ছাড়া কেউ এ বিষয়ে বলার কোনো অধিকার নেই। আবারও বলছি, সংবিধান কোনো রাষ্ট্র বা ধর্মের জন্য কোনো আলাদা আলাদা নীতি করে না, কোনো দলের জন্যও করতে পারে না। না, তাহলে বিজেপি কি সেই নীতিকে চালাচ্ছে? তো আপনি বলছেন করেন না, কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি যে বিজেপি তো যে দল বা যে সংগঠন আলাদা আলাদা নীতি প্রয়োগ করবার চেষ্টা করবে, সেই সংবিধানকে উপেক্ষা করছে।